গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ সেনা তলব ইসরায়েলের। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির। রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয়, স্পষ্ট বার্তা ল্যাভরভের। সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক জানালো মস্কো। ৩০ দিন জেলে থাকতেই ভারতে খোয়াতে হবে মন্ত্রিত্ব। পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল উত্থাপন অমিত শাহর। গণতন্ত্রের ওপর আঘাত বলছেন মমতা রাহুল। এবং পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৫ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। সেনা তলবের ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। নতুন এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ফ্রান্স ও জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৭ই শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন। এদিন ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে ২০,০০০ সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অভিযানের পাশাপাশি দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনাও আছে তাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সেনা তলবের ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ ও রেডক্রস সতর্ক করেছে, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত। সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নতুন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার ঠেকানোর ন্যায়সঙ্গত ব্যবস্থা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন বাড়ছে। সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। বিশেষ করে গাজায় আগ্রাসনের বিরোধিতা করছে খোদ ইসরায়েলের কণ্ঠস্বর খ্যাত মিত্র দেশগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। উপত্যকাটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে এখনও। সবকটি সংযোগ করিডর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বর্বরতার মাত্রা যত বাড়ছে তত বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিরা। বিভিন্ন দেশে হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, এমনকি নিজ দেশেও তোপের মুখে পড়ছেন ইহুদি নেতারা। সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে পশ্চিমাদের সঙ্গেও। শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের থেকে। আগামী সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের উপর ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগের অভিযোগ তুলে তিনি অ্যালবেনিজকে দুর্বল রাজনীতিক আখ্যা দেন। এমনকি যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার নেতাদের সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ানোর অভিযোগও আনেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থানকেই ব্যঙ্গ করেছেন। তার মতে নেতানিয়াহুর কারণেই পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বেড়েছে ইসরায়েলের। তিনি নেতানিয়াহুকে বিষাক্ত রাজনীতিক হিসেবেও আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।
রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি বলেন, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন